হজরতে বিলাল এমন এক সাহাবী, বিলালে আজান দিতে আসেন এইভাবে আল্লাহর রসুলে আদেশ করছেন। বিলালে আজান দিয়া যাইত্রা কয়েকদিন পরে ফজর রক্ত কিছু মানুষ মসজিদের মধ্যে নমাজ কমি গেলা গিয়া ঘুমাইন বিছনার মধ্যে, বিছনায় ছাড়ে না, ঘুমে ছাড়ে না। এদিন ফজর রক্ত একদিন বিলালে কইলা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নমাজ বেহতর, ঘুম থাকি নমাজ ভালো। দুইবার যেমনে হজরতে বিলালে জানাইছুন হাইয়া আলাস সালার ফালার পরে আল্লাহর রসুল বড় খুশি হইয়া কইলা রে বাবা বিলাল, আজকে তুমি ফজর রক্ত যেন বড় সুন্দর দুইটা শব্দ বাড়াইলাই, তুমি ওলা প্রতিদিন ফজর রক্ত তুমি দুই শব্দ কইবাই। যেই দিন আমার নবী ইজাজত দিলাইলা সেই দিন থাকিয়া হজরতে বিলালে প্রতিদিন কইলা। আর আল্লাহর রসুলে খোয়ার কারণে আইজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ কোনোদিন বন্ধ হইত না। ফজর রক্ত খোয়া হইব ওই নিনা না হচ্ছে ওই আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম চাইতে ভালো। অর্থ হইল গিয়া খেও আসন বুল করেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নাউন নুন ওটা খুন বা খুনের সময় এইভাবে কইলাই এগুলো নাওমন শব্দের অর্থ হইল ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানও কিছু গলত হয় আমরার মাঝে, আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদ হয় বার শব্দ বাট্টি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বার শব্দ বাট্টি তো প্রায় মানছে লম্বা করে বার হয়ে দি। খেয়াল করবা এগুলো শুদ্ধ হইতো আজান, আজান শুদ্ধ করি আপনি দিতা। তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান সম্পর্কে, কোনো মানুষের শরীরের মধ্যে যদি জিন্নাতর আসর থাকি যায়, পুরুষ হোক মহিলা হোক, জিন্নাতর আসরটা শরীর থাকি ফুরাফুরি যার নাম। তিব্বে নববী সেই কিতাবর মধ্যে লেখছেন কি কর্তা আল্লাহর বন্দায় অজু করিয়া ও রোগীর বাম খানোর মধ্যে একাধারে 7 বার আজান দেখুয়া, এইভাবে প্রতিদিন কয়েকদিন দিতে থাকা। জিন্নাতর আসর থাকলে মারাত্মক, জিন্নাত থাকলে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজানে জিন্নাত বাঘে খানো দিতা, তবে কইয়া দেই সেও জোরে দিয়ে খানগুলো ফাটাই দিবা বুঝাইছেন, কইবা জিন্নাত খাদাইলাই একদিনে একবারে দিন জানি বাউর খানোর গুড়িত গেই খাইয়ে আজান দিতে খানো আদ দেওয়া লাগে না নিজর, এগুলো আপনি দিতরা জিন্নাত কাদাইবার লাগে। আজানোর তলকিন দিয়া যাক্কা, কলিমা হইয়া যাক্কা, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম না, বাকি পুরা আজান দেখো, খালি নাম শব্দ ছাড়া বাকি সব কলিমা হোকা। আর এমন বাটে দিতে আজানোর মুখর আওয়াজ যেটা খানোর গুড়িত ফসিয়ে কিছু ভিতরে যাইতো, জিন্নাত আলা রুগী খাফা শুরু করবো দেখবা। একবার দিছন, দুইবার দিছন, 3 নম্বর বাদে দেখবার জিন্নাতালা রুগিয়া লড়াছড়া মুরানি শুরু করছি, পরীক্ষা করাইব। এর লাগি আজানোর মধ্যে ফায়দা আছে, ওলা জাননেওয়ালা একজন শুদ্ধ জাননেওয়ালা ব্যক্তি অগলে খানোর মধ্যে আজান দেখা, যার কারণে হজরতে বিলালে বড় সুন্দর করে আজান দিদা। আল্লাহর রসুলে ফরমাইন আজানোর মধ্যে অত সোয়াব আছে, যদি আমার উম্মত হলে সোয়াব জানি লইতা তাহলে মসজিদ আজান দেওয়ার লাগিয়া একেবারে দিগর লোডারি মারিয়া আজান দেওয়া আরম্ভ হইল নে, সিরিয়ালে আজান দেওয়া আরম্ভ হইল নে। আমার উম্মত হলে বুঝরা না আজান দেওয়াত কত ফজিলত, যারা আজান দিবা এরার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। হজরতে বিলালে জীবনে আজান দিসলা, এর লাগি বিলালর নাম আইজ পর্যন্ত আছে, বিলালর নাম কেউ ভুলে না। কেউ বিলাল রে অপরিচিত আসুন নি আমরা মুসলমান, ওয়াজ শুনটা বিলালর নাম শুনুন না নি, হজরত বিল্লাল কই একটা গজলও আছে না নি? আছে, হয়তো দেখছি না, কিন্তু বিলালর নাম জমিনও স্মৃতি হিসাবে আসেন না না আছে। কারণ নবীজির জমানায় রসুল্লাহ লাগি বড় বালা ব্যবহার দেখাইসলা, আর তেন আজান দিসলা বালা একটা খাম কষলা জমিন, আজ বিলালর নাম মিটিছেন, এর লাগি জমিনও কিছু বালা খাম করার চেষ্টা করতাম, বিলালর নামটা মিটিল না। অন্যান্য সাহাবীগুলোর নাম দেখা যায় আসে না, খুব কম। বিলালের নাম আসে, আবু হুরায়রার নাম আসে, কারণ কি হজরত আবু বকরের নাম আসে, উমরের নাম আসে, আলীর নাম আসে, উসমানের নাম আসে।
বেশিরভাগ কয়েকজন সাহাবায়ে কেরাম অগলর নাম আসে বাবা ও কারণে এরা রাসূলুল্লাহর সঙ্গে জিন্দেগির সময় বেশি কাটাইছেন। রাসূলুল্লাহর প্রেমিক মায়ার সাহাবী হল আসলা। এর কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, কিন্তু সেই সাহাবী রাসূলুল্লাহ হিজরত করা দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে রাসূলুল্লাহর লাগি খুব বেশি কান্দিছেন। এর লাগে আজান আমরা দেওয়া জানি না কোন যায় জানেন তো ইনশাল্লাহ জানি, প্রায় মানুষের নাও জানতে পারেন কইতাম পারি এর নাম ইলা তাকি যায়। একদিন হলে এক জায়গাত একামত দেওয়ার লাগে 3 জন মানুষ পিছনে 3 জন হইল সেও আর একামত দিন না, খালি বুধবাই ঠেলাঠেলি করে। এদিন বুধবাইলাম আমার একটা অনুভব করলাম মাঝে মধ্যে মানে একামত দেনেওয়ালা মানে দেওয়ার আদত আব প্রায় মানুষের রয়েছে না, একামত ফারইন না। ও এদিন আমি বুধবাইলাম বুধবাইছেন 3 জনের মাঝে একামত দিলা কোয়া এইন হেনরে হেইন হেনরে হেইন হেনরে বহু সময় ঠেলাঠেলি করলাম। হেসে একজনে দিছন মোটামুটি বাড়িয়ে দাঁড়িয়ে কোনো সুরতারি একামত ও আল্লাহ একামত পারি না মানে আজানও পারি না। মুসলমান আজান শিকার চেষ্টা করেন, আজান দেওয়ার আদত করেন, সাহস হইব আজান দিতে সময় শাহাদত আঙ্গুল খানোর মধ্যে ঢুকাই লইবা। আমরা দেশ খেও আছে ওলা আজান দিলেন গেল আর থইয়া খেও আছে খান ওলা বন্ধ করি শাহাদত আঙ্গুল ঢুকাইয়া দিবা। শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আজানটা দেখবা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করেন। আজানোর পরে দোয়াত তাকে কেউ মহরুম হইবা না। আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আযান আর ইকামতর দরমিয়ান রাসূলুল্লাহ ফরমান এই দুআরে আল্লাহ কি করেন না ঘুরাইয়া দেন না। ইনশাআল্লাহ আজানোর পরে দোয়া আমরা করমু তো হাত তোলামারি করন জানি সুন্নত আর ভার সৈন্য এমনিও করন জানি। খাস করিয়া দয়া করে আজানোর দোয়াইটা যেটা এটা হইল কবুল ই দোয়া আল্লাহ ঘুরায় না। আজান আর একামতর মাঝখানোর দোয়া মানে আজানোর পরেও দোয়া, এই দোয়াটা সারা করক মা বই নকলে করতে পারবা কোনো বাধা এগু খালি পুরুষের লাগে কাজ নাই, মা বই নকলে করক আজানোর পরের দোয়া। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আজান যারা দিবা বেশিরভাগ মুয়াজ্জিন হইবা কিয়ামতর দিন আল্লাহ তাদের গর্দনা লম্বা বানাইব, গর্দনা উঁচা করব। ইকান্দি মুরাদ গর্দনা 1.5-2 হাত লম্বা আল্লাহ বানাইতো নাই। কিয়ামতর দিন আল্লাহ সম্মানী বানাইয়া উঁচা জায়গার মধ্যে রাখবা, তান মাথা গর্দনা কিয়ামতর দিন দেখা যাইব। এক ভদ্রলোকে মসজিদে খুব বেশি আজান দিতা দাইম করিয়া, বাস্তব দুনিয়ার ঘটনা হইয়ার। আরেক ভদ্রলোকে শুনছেন আলিমগলে কইছেন আজান দিলে কিয়ামতর দিন গর্দনা লম্বা হইব। তাইন গিয়া কইলে ও বা দাদা শুনছনি একটা? বলে না। বলে আল্লাহ কিয়ামতর দিন গর্দনা লম্বা করবা আজান দেনেওয়ালার দিতরায় যে আজান তে বলে তে কি তো হইছে বালাত বলে ইকান জানো না নি কিয়ামতর দিন আল্লাহ যে তুমি মুগুই রাঠাইবা হইলেও তোমার লম্বা বুধ লাগবো। বুঝাইছে ডরাই গেছে বেটা হিবার ডরে আশাও হইতে আমি আর না রে বাস কিয়ামতর দিন মুগুই রাঠাইলে বুঝিন লম্বা বুধ আগে লাগবে ইকান তো ঠিক লাগবো লাগবই না না লাগবো। তো গর্দনা যারা উষা সম্মানী আল্লাহ বানাইবা ইনু কোনো মুগুই রাঠিব না পঞ্চায় না। কত জাত মানুষ বুঝাইতে রাখে মানুষে কত ধরনের ডর দেখায় ডঙ্গ করেন আল্লাহর বান্দেগানের জন্য দেখেন। আল্লাহর যাতে জানাইছেন কিয়ামতর দিন নবী আজান দেনওয়ালা মানুষের গর্দনা আমি আল্লাহ উষা কর্ম লম্বা কর্ম। এর অর্থ হইল সম্মানী বানাইয়া উষার মধ্যে আমি আল্লাহর যাতে রাখবো। ও নবী জানাইয়া দাও তোমার উম্মত হলরে যারা আজান এইভাবে দিয়া যাইবা তাদের আজানোর ফজিলত আমি আল্লাহ অতটুক দিব। যার কারণে হজরতে বিলাল একজন কালো মানুষ আসলা, কিন্তু তার জীবনে আল্লাহ এত নিয়ামত দান করছিল গলার কণ্ঠ আর সব সময় তার নিজে আজান দিতা আর আল্লাহর রসুলের খেদমত বেশি থাকতা আর রসুল্লাহ বিলাল ডে বড় সাহাবীরে মায়া করতাম। 3 নম্বর কালো ব্যক্তি লুকমান হাকিম। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলা, বাট্টি মুখা মানুষ আসলা, তফসিরও লেখা দেখলাম। ঠোঁট আসলো বড় বড়, নাক আসলো লম্বা, খালো একজন মানুষ আসলা কে বলে লোকমান হাকিম। সেই লোকমান হাকিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জীবনে কত মায়া করছেন। ও লোকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন, এর মধ্যে 2-1টা নসিহত আপনার আমার করতাম।
যারা আমরা গার্জেন যারা আছি অনেক যত আসন আপনার আর ছেলে সন্তান মেয়ে সন্তান নমাজের উপযুক্ত হয়ে গেছেন গে বালিক হয়ে গেছেন নমাজ পড়িদা প্রত্যেকে সন্তানকে নসিহত করতা লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বেটা ও আমার সন্তানকে তুমি নামাজ খান্তা জীবনে কায়েম করিলাও বাবা। খে নসিহত করছেন লোকমান হাকিমে তান ছেলেরে এর লাগি যারা গার্জেন টকল আসুন আপনার ছেলেরে আপনি জীবনে নসিহত করক, আপনার জীবনে আপনি বুঝাইবার চেষ্টা করক, আপনার জীবনে আপনি বুঝাইবার চেষ্টা করেন, আপনার ছেলের নসিহত করেন। নমাজের আদেশ প্রত্যেকে দেখা সন্তান আদি হলরে জীবনে সুখী হইতাম চাই আমরা ইনু যত আছি সারারও মনে মনে আছে না দন দৌলত হইতো গাড়ি উড়ি লইতাম ইটা আছে না এরকম যায় দন দৌলত হইতো গাড়ি লইতাম সুখে খাইতাম। এখন সুখে খাইতে হইলে কোন চান মেহনত না করলে সুখে খাওয়া যাইব নি? জি না। মেহনত না করলে সুন্দর গড় বানাই যাইব নি? মেহনত না করলে বালা বিছনাও জোড়া যাইব নি? জি না। মেহনত যদি করেন সুন্দর বাড়ি বানাইতে পারবা, সুন্দর ঘর বানাইতে পারবা। মেহনত যদি জীবনের মধ্যে করেন সুন্দর বালা বিছনা আপনি জুড়িতে পারবা, গাড়ি লইতে পারবা। আর যারা জীবনে মেহনত করতো নাই কোনোদিন ভালো কোনো জিনিস জুড়িয়া সে আরাম করতে পারতো নাই। ওলা বাবা জীবনে যদি সুখী হইতাম চাই প্রথমে জীবনে মেহনত করি আল্লাহর জাতর রাজি করতে লাগব। যখন মানুষে আল্লাহ রাজি করি লাগব তখন আল্লাহ তারে হরগাটু আসান করব, আল্লাহর বন্দারে ওলা সাহায্য করব। জমিন বন্দারে কোনো দিন কষ্টর হালতে রাখতো নাই। যদিও একদিকে সামান্য কষ্ট হয় অন্যদিকে আল্লাহ বড় আরামে রাখবা। আল্লাহর জাতে দন দৌলত দিবা কোন সময় যখন বন্দে আল্লাহর জাতরে রাজি করতে পারবো, আল্লাহর জাতরে কইতে পারবো। এর লাগি দয়া করে যুব সমাজ বায়ান জীবনের মূল্য আছে, আপনাদের জীবনের দাম আছে। আপনার জীবনে মেহনত করো, কোরআন শরীফ তিলাওয়াত করে রে ভাই। আরব দেশে মক্কা নগরে গেলে দেখবা ওয়াক্তের নমাজ রে আদায় করিয়া মসজিদের মানুষেরা বেশিরভাগ সামান্য তিলাওয়াত করিয়া যায়। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, এশার নমাজের পরে মুলক তিলাওয়াত করে। কোরআনের লাগি তাদের বড় মহব্বত, কোরআন তিলাওয়াত করে। নমাজ তারা বড় বড় দাম করিয়া এর লাগি তাদের আল্লাহ জীবনে সুখে খাওয়াইতো নি না আমারে খাওয়াইতো বাইরে জানিয়া রাখয়। এর লাগি বাইরে জোয়ান থাকা অবস্থায় দয়া করিয়া নমাজ খানাইন তা কায়েম করার চেষ্টা করক। আর প্রত্যেক গার্জেন টকলে আওলা দখলরে নমাজের জন্য আদেশ করক। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি নমাজ পড়ো। এর লাগি প্রত্যেকে নমাজের আদেশ করক। ইকান ডরাইতাম না যে নমাজের কথা কইমু বাদে ফুয়া আর পয়সা করিনি বন্ধ করলে দেওয়া বুঝাইছেন। ইকান ডরাইতা না, নমাজের কথা কইলে ফুয়া পয়সা বন্ধ করতো না। খেয়াল করছেন নিবাদ কোনো ফুয়া পয়সা বন্ধ করবো না কই চাই বাবা তো বালা কইতরা বলে মায়ে কই যদি বলে নমাজের কথা কইমু আর ফুয়া পয়সা দেওয়া বন্ধ করলে জি না ইতার লাগে বন্ধ করতো না। প্রত্যেকে যার যারি আওলাদ হলরে নামাজর আদেশ করক। আপনি হোক কা ছুটক কা আনাইলে কিয়ামতর দিন আপনি আল্লাহর কাছে দায়ী হইবা। কয়েকদিন কইছেন বাবা নমাজর কথা ছেলে আবো পড়ে না, বারবার বুঝাইছেন। তারপরে ও বাবা তোমার যেন রুজি রোজগার খাইয়ার দেবা, তুমি যেন নমাজ পড়িত্রায় না ইতা খাইতে বড় আমার ডর লাগের ভয় লাগের। বাবারে তুমি নমাজ পড়ো, তোমার রুজি খাইতে আমার মজা লাগবো বালা লাগবো। তোমার ইতা রুজি খাইতাম না একবারে কইবারও দরকার নাই। ওলা কই আওলাদর ভিতরে ডর ঢুকায়, আওলাদে আস্তে আস্তে দেখবা এ নমাজের প্রতি আইব। বাবার সব কথা শুনে আওলাদে, কিন্তু নমাজের কথা আমরা কই না, গতিকে আওলাদে শুনে না। নমাজের কথা আমরা বেশ কই না, আমার ধারণা খুব কম নমাজের কথা কইতা। প্রত্যেকে নমাজর ফ্যামিলি সবরে নমাজর আদেশ দিতা। মূল গার্জেন যে দুইজন আসর এরা সন্তানাদিরে নমাজর তাকিদ দেখবা। রুজি রোজগার আল্লাহ দিব, শান্তির জিন্দিগি আল্লাহ দান করব, শান্তি ফিরিয়া গড় আইব। নামাজ নাই কোনো কিচ্ছু দিয়া কিচ্ছু করা যাইতো না, গইতে পারতেন। ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ
ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ভালো রাস্তার মধ্যে ভালো খামত তুমি আদেশ করিও, আর খারাপ রাস্তার থাকি মানুষদের তুমি বিরত রাখিও। এর লাগি আওলাদ অকলরে এইভাবে মা বাবায় জীবনে সুন্দর সুন্দর নসিহত করতা। বাবা, মানুষরে জমিনে যতটুক পারো সাহায্য করিও, যতটুক পারো মানুষরে আগ বাড়াইয়া দিও, আর মানুষরে খারাপ রাস্তার থাকি বাবারে তুমি ঘুরাইয়া নিও। এর লাগে প্রত্যেক মা বাবা জীবনে আওলাদ অকলরে এইভাবে নসিহত খানাইন্দা করক। ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আবার কইসন ওয়াসবির আলা মা আসাবাক। বাবারে, দুনিয়ার জমিন তোমার উপরে মুসিবত যখন আইব তুমি সবর করিও। এর লাগে প্রত্যেকে আমরা মুসিবত হঠাৎ যখন পড়ব, কোনো কেস পড়ি গেল, কোনো টেকা মারিন গই গেল, আওলাদ আটকি গেল বিদেশ বাড়ি, হয়তো কেউ বড় বেমার পড়ছন, মুসিবতের সম্মুখীন, এমত অবস্থায় আল্লাহকেও আসতে আমরা দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরা প্রত্যেকে কি করতাম? ও বাবা, আমরা দয়া করিয়া সবর করার আমরা তো চেষ্টা করতাম। সবর বুঝবইছেন, সারা বুঝবই। আর সবর মানে ধৈর্য। আর সবর নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। সবার সবটা কি বড় জিনিস। আজকে ফ্যামিলির মধ্যে আপনি আসেন, 3 ভাই বা 4 ভাই, 2-1 ভাইয়ে বড় আপনার হিংসাইত্রা নিন্দা খড্ডা, বাইরে আপনি সবর করলেন, বাইরে হাত উঠানোর দরকার নাই। আপনার জিন্দগিতে সবর করেন, রাত দোয়া করায়, আল্লাহ কি জানো কোন দুষ করছি, আল্লাহ আমার ভাই এনতে বড় আমারে দুঃখ দিতরাম, আল্লাহ আমার ভাই এনতে যদি না হক করিয়া তখন আপনি বিচার খান করিও, আর নতুবা কইতে আল্লাহ আমার ভাই এন্তরে সমজদান করিও, চেষ্টা করিও না। এইভাবে আপনি দোয়া করক, 1 দিন 2 দিন 3 দিন দোয়া করতে তখন করিয়া যায়। দেখবা যে ভাইয়ের না হোক যদি করিয়া আপনার লাগি দুশ্মনী করিয়া থাকে, বেশ দেরি হইতো না, এ জমিনও কষ্ট দিসলা 27টা, তাই নহলে একদিন কষ্টর সম্মুখীন হইবা, আল্লাহ জমিনও আপনার বদলা দেখাই লাইবা। তুমি কোনো সময় বাইর উপরে হাত তোলার যাইও না, বাইরে মারার যাইও না। বাইরে আপনি আল্লাহর দরবারও বিচার দিলাক, দেখবাই বিচারক আসন একজন আল্লাহ, তাই বড় সুন্দর ফয়সালা নিয়ে বিচার করবা। নিজেরা তো বিচার লওয়ার দরকার নাই। আমরা দেশ তো সেবে পাইলে তো আর লগে লগে সু বলা নানি। হ্যাঁ, যদি ধরা খাইলে সুরে গুতে সবেও চাইবা 2টা কিল মারতাম। আমি একদিন দেখি মোবাইল চুরে ঘুরে দর্শন আগলা থেকে দেখি, আর যে যায় একটা করে মারে রে বাবু দেখছি। আমি একজন বললাম তা করলে কি রে, তুই মারলে কি, হয়তো লাভ দুগু মারলাম, যা মারবা লাভ, বুঝতে পারছি হইলাম রে ভাই। মানুষের বাসা দেখো যায়, ইটা বুঝি লাভ মায়ের বুঝি হয় দুষ করছে করে না, কিছু প্রশাসনিক লাইনে পুলিশের হাতত তুলিয়া দিবা, বা কিছু শাস্তি মোটামুটি 2-1 জনে দিছন, এতে সারা সরকারি মারি আরম্ভ করি তাই কই যায়। এর যেগু যায় একটা কইর মারে, কিন্তু কি ফিটি তো মারে। আমার এক লগরে কি মারি দিলে 2টা করলাম, ইটা করলে কি রব, হয় না এটা তো লাভও মারছি, বুঝতেছি যাও মারলা লাভ, আস্তাগফিরুল্লাহ। বুঝ পাইতরানি, এর লাগে এটা বালা নাই জিনিস, এটা বালা নাই। যার কারণে হাত বাড়ানি, হাত তোলা জিনিসটা খুব খারাপ, মানুষে খুব নিন্দা করে, খুব খারাপ পায়। এর জন্য আল্লাহর বান্দাগণ জিন্দগির মধ্যে দেখুন, কোনো মহিলায় যদি কষ্ট পায়, শাশুড়ি যদি কষ্ট দিয়া তখন মহিলার জীবনে সবর করক, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করক, আল্লাহর কাছে দোয়া করক। আপনার শাশুড়ি যদি বেশি কষ্ট দেন, জীবনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গন, দেখবাই আল্লাহ আপনার শাশুড়ির বিচার বেশ দেরি করতো না করিলাইবা। যদি কোনো ছেলের বউয়ে শ্বশুরিরে কষ্ট দেন চাতাইন, শ্বশুরিওয়ালা আল্লাহর দরবারও দোয়া করক, কয় আল্লাহ বড় আশা করিয়া ছেলেটা বিবাহ দিছিলাম রে আল্লাহ, আমার ছেলের বউয়ে বড় কষ্ট দের, বেশ দেরি হইত না, আল্লাহ জমিনের মধ্যে একদিন না একদিন বিচার আল্লাহ করিয়া দেখাই দিও। আজকে শ্বশুরিরে জমিন খান্দাইসলা, খাইল তাইন খান্দিবা ওলা খান্দনে চকুর পানি বাইয়া যাইব। এটা আল্লাহ কিছু বদলাই করেন না, না কোন যায় আল্লাহ সব তো হারেন না, না সব আল্লাহ হারে, সব আল্লাহ হারে। ইলা আসেন না কিছু শ্বশুরিরে ছেলের বউ হলে বড় কষ্ট দিতে, ইলা আছে না শ্বশুর ডে চাইত্রা নাম, শ্বশুরের প্রতি খেয়াল করডা না,
ঠান্ডার দিন শ্বশুরডে গরম পানি করিয়া দিতরা না, মা গো জানিয়া রাখো তোমার শ্বশুর বাবার সমতুল্য। তোমার শ্বশুরের হাতে যদি গরম পানি তুলিয়া দেও, শ্বশুরে তোমার তারিফ করবা, দোয়াও করবা, কইবা ছেলের বউ জীবনে ভাইছি রেবা, আমারে কজু করার জন্য গরম জল করিয়া দেখ। শ্বশুরিয়ে কইবা আমারে গরম পানি করিয়া দেখ। জীবনে যতটুক সম্ভব মা এবং বাবার সমতুল্য মনে করিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করকা। তুমিও একদিন মা গো শ্বশুর শাশুড়ি হইতে পারো, শ্বশুরি বনবায় তোমার ছেলের বউয়ে তোমার ওলা জমিনও চাইব। আর আজকে যদি আমি শ্বশুরিরে খান্দাইয়া থাকি, শ্বশুরডে যদি খান্দাইয়া থাকি, এমন একদিন আইব গো মা জানিয়া রাখিও তোমারও খান্দন আসব, তুমি একদিন খান্দিবাই, আগের কথা খালি ইয়াদ করবাই। এটা আল্লাহ জমিনও কি করে? বদলাই করে। আল্লাহ জমিনও বিচার করে, আর মানুষে খান্দিয়া বিচার দিলাইলে ইটা বিচার আল্লাহ কবুল করে, ইটার রেজাল্ট আল্লাহ জমিনও দেখায়। এর জন্য সবর, অসবির আলা মা আসাবাক, সবর হরক্কা, সবর যে কোনো ব্যাপারে। গরিবী আলত সবর করেন। সেনে গরিব আল্লাহ দিলা, আমরা এক গুরো মানছে হন আল্লাহ এমন এক আল্লাহ রে বা দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে, তা হন মানছে বুঝেছেন? দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে। দন আল্লাহ দিছন, সবরে আল্লাহ দন দিত নাই। দন আল্লাহ কইসন আমি এক গুরের দন দিয়ে মো দিয়া আমি পরীক্ষা কর্ম, খেয়রে আমি না দিয়ে আমি আল্লাহ পরীক্ষা কর্ম দিতাম নাই। দেখিছেন তোরে আমি দন দিছি, তুই কতটুক আমার ইয়াদ খরচ রে বন্দা, তুই আমার কতটুক জিকির আজকার খরচ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জানাইন ও বন্ধ হল, তুমি তাই মাল যখন পাইবাই মালওয়ালা হইবাই, তুমি তাই আওলাদওয়ালা হইবাই, যাতে এই দুইটা জিনিসে তোমাদের রে আল্লাহর জিকির তাকি যেন সরাইয়া রাখে না, তুমি তাই আল্লাহর জিকির তাকি যাতে সরনাম। খেয়াল রাখিও দন হইলে কোনো সময় মানুষ আল্লাহ ভুলি যায়। খেও আছে আওলাদ পাওয়ার পরে মানুষের জীবনে আল্লাহর জাতরে ভুলি যায়। এর লাগে কান আগে আল্লাহ কইছেন খেওরে দন দিয়ে আমি পরীক্ষা করি, আর খেওরে আমি গরিব বানাইয়া জীবনে আমি আল্লাহ পরীক্ষা করি। নবীর সাহাবী অকল বাবা কত গরিব আসলা, হজরতে আলী এবং ফাতিমার জিন্দেগি কাটাইছেন বাবা, অতটুক কষ্ট করছেন ফাতিমা আলীর ঘরে, কিন্তু একটা দিন বাবার সামনে গিয়া দুঃখ প্রকাশ করছেন না। একটা দিন দুঃখ প্রকাশ করলাম না। আলীর ঘরে মাত্র একটি কাঠ ছিল, খাট, আর খাট হইতে চকি একটা ব্যতীত দ্বিতীয়টা ছিল না। আর শরীরের মধ্যে শরীর ঢাকার জন্য অন্য কাপড় ব্যতীত, চাদরের মধ্যে একটা চাদর ব্যতীত দ্বিতীয় চাদর আসলো না। হজরতে ফাতিমা একবার অসুস্থ, মুকাশাবাতুল কুলুব সেই কিতাবর মধ্যে লেখছেন রাসূলুল্লাহর কাছে খবর আসলো ফাতিমা বড় বেমার। সঙ্গে একজন সাহাবী হাসান বিন আলী রে সঙ্গে নিয়ে ফাতিমার বাড়িতে গেলা, গিয়া ডাক দিল, ওগো মা ফাতিমা তোমার বাবা আসছি, আমি ঘরে আসতাম পারেনি। তখন ফাতিমা ইজাজত দিলে আব্বা ঘরে আসোকা। ফাতিমার ঘরে ঢুকিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায়, গায়ের মধ্যে একটা চাদর জড়াইল, শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া। আল্লাহর রসুলে কাপড় দিয়ে টান দিছেন, দেওয়ার পরে অন্য দিক বাইর হয়ে গেছে, আবার যে সাইড ডাকিছেন অন্য দিক অন্য শরীরের অংশ বাইর হয়ে গেছে। এইভাবে 2-3 বার টান দিয়া দেখছেন ফাতিমার শরীরটা ডাকিছে না, তাই নিজে অনুভব করছেন আমার ফাতিমার ঘরে এই চাদর ব্যতীত আর দ্বিতীয় কোনো চাদর নাই। মা গো ফাতিমা তোমার শরীরের অবস্থা কি বলে বাব্বা ভালো, আত্মা কি কিছু ভালো? মা গো ফাতিমা তোমার দামান কোথায় গেছেন বলে আব্বা কাজের সন্ধানে ঘর থাকি বাইর হইয়া গেছেন। মা গো তোমাদের জীবন কিভাবে কাটের বলে আব্বা বহু বালা কাটের বলে। মা গো খাওয়ার কি আছে তোমার ঘরের মধ্যে বলে আব্বা ফানি আর খাজুর খাই আমরা জীবন কাটাইয়ার বলে। কতদিন থাকি বলে আব্বা প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া, কোনো গোস্ত পাকাইতাম পারছি না, রুটিও বানাইছি না, একমাত্র খাজুরের পানি খাইয়া আমরা 3 দিন থাকি 3 দিন থাকি 2 দিন কাটের। এর কারণে আব্বা যান আপনার দামান 4 দিন বাহির হইয়া গেছলা, খাজর সন্ধানে গিয়া খাজ পাইছেন না, গতদিনও গেলা কোনো খাজ পাইছেন না, আজকে ঘর থাকি বাহির হইয়া গেছেন এখনো পর্যন্ত ঘুরিয়া আসছেন না জানি না।
ও আব্বা আপনি এই ব্যাপারে চিন্তা করিও না, আমার জিন্দগি সেই স্বামীর ঘরে বড় সুন্দর কাঠের, অত কষ্ট করছেন মা ফাতিমা আলীর ঘরে বড় গরিব আসলা, কিন্তু জীবনের ছায়া দেখা যায় অত গরিবী হালত আলিয়া নমাজরে কজা করছেন না। কিতাব লেখা দেখলাম আলিয়া নমাজ পড়তে সময় তার শরীর কম্পন শুরু হইত। আলীরে প্রশ্ন করইল রে আলী তোমার শরীরে কেনে কাঁপে কৌসাইন? হজরতে আলিয়া কইলা নমাজ পড়তেও কারণে আমার শরীরের মধ্যে কাঁপেও কারণে আমি ডরাই যেন হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আমি আল্লাহর দরবারও কি জবাব দিতাম কিয়ামতের দিন গিয়া। আমি নমাজ পড়তে সময় আল্লাহর জাতর ডর এবং ভয়ের কারণে আমি খুব বেশি ডরাইয়া আমি নমাজ আদায় করি সুবহানাল্লাহ। এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া নমাজ গরিব হইলে ছাড় নাই, ধনীরও ছাড় নাই, টুকটাক বেমার হইলে ছাড় নাই, যখন একবারে হুশ যাইব গিয়াও ছাড়, আর নাইলে নামাজ ছাড়া নাই। নামাজ পড়িতাম আর সবর জিন্দগির মধ্যে করতাম। জিন্দগিতে আমরা কিতা করতাম? সবর করতাম। সবরের যাজাইটা আলাদা। ও আয়াতুর ব্যাখ্যাত লেখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন একগুড়ো মানুষ আল্লাহ আলাদা করে লইবা, আলাদা করিয়া কইবা ও বন্ধ হল তুমি তান জমিন বড় সবর খসলায়। বলে জি হ্যাঁ বড় কষ্ট পাইছিলা, তারপরে আমি আল্লাহর জাতর সঙ্গে দুর্ব্যবহার করছো না, দোষারোপ তুমি তান করছো না, সবর খসলায়, গতিকে আমি তোমা তানোর আজকে হিসাব লইতাম নাই, তোমা তান সারারে আমি বেলা হিসাবে জন্নত দিলাইম। সুবহানাল্লাহ। তাফসীরে লেখা দেখলাম এরা খুশি হইবা আলগি যাইবা, আল্লাহ কইবা যাও গিয়া বেহেশত, যাও গিয়া বেহেশত হইতে 8 লাগবো। যাইতে সময় ফরিস্ত আটকাইবা আমরা রে গেলাম, কোনো অফিসারে ছাড়ি দিছে মাঝখানো, আবার কোনো পুলিশে আটকাইলাই, হইব যাও কি খানি বলে না সারে ছাড়ি দিছ, বলে তাই আমি বুঝি ইলা হয় না কোনো সময় আমরা গাড়ির কাগজ চেক করে, বলে আল্লাহ ছাড়ি দিবা, পুলিশে আটকাইলেই বা মনে করক্কা মানে ফরিস্তা আটকাইবা, কইবা তুমি জান হই যাইতা হিসাব তো লইছে না। বলে আমরার আল্লাহ হিসাব লইতা না কইসন বলে এখানে, বলে আমরা জমিনও বড় সবর খসলাম, জীবনে কষ্ট করিয়া জীবনে কাটাইছিলাম, আজকে আমরা সবরের ফল পাইলাইছি, আল্লাহ আমরার বিনা হিসাবে বেহেস্ত আমরারে দিলাইছন, আমরা বেহেস্ত যাইতাম গিয়া। ই কথা শুনিয়া ফরিস্ত হলে ছাড়িয়া দিলাইবা, সবর করনেওয়ালা হাসি হাসি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে সবর জিনিসটা বড় ভালো। ওয়াসবির আলা মা আসাবাক, আর আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত তোমাদের পাশে আছি, যারা সবর করনেওয়ালা, যারা সবর করবা এরার পাশে আমি আল্লাহ আছি। আবার আল্লাহর জাতে কোরআনও ঘোষণা করেন, লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও বাবা তুমি মানুষের লগে মাতিতে সময় তুমি মুখ ঘুরাইও না। খাদ্দাকা শব্দর অর্থ এক মানা আঞ্চন গাল ফুলানি মানে মুখ বেকা করা, এক মানা আঞ্চন মুখ মুরা মারিও না, মুখ ঘুরাইও না। মানুষের লাগি মাতিতে সময় আমনা সামনা হিসাবে সুন্দর করিয়া তুমি মাতিও। আপনার বা সাইয়া আমি ওয়াজ করি আর আপনারাও আমার বা সাওয়াত, আমি যদি তলে দি সাইয়া খালি ওয়াজ করি যদি ও আপনারা বইবানি কইবা ইয়া আল্লাহ এর খান থেকে ইলা রে কইবান না না, এলে আপনারা বা সাইয়ার নেন ওলা মানুষের বা সাইয়া যদি মাতন, এক মুমিন আর এক মুমিনের চেহারা হইল গিয়ে আয় না, সামনাসামনি সাইয়া মাতিতা সুন্দর ইয়া আপনার চেহারা মিলে মাতিতা, মুরা মুখ বেহা করিয়া নার পিছে দি বা সাইটে দি সাইয়া তলে দি সাইটা সাইয়া মুরা মারি কথা খোয়াইটা খুব খারাপ, এটা মানছে খারাপ পায়, নিন্দা করে। এর লাগি লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, বাবারে মানুষের লাগি মাতিতে মুখ বেখা করিও না, মুখ ঘুরাইও না, গাল বুলাইও না, মানে মুখ বেখা করি মাতিও না, এটা মানুষে বড় খারাপ পান, জমিনও খারাপ পান না কঞ্চেন কবা ইয়া আল্লাহ অমুকর মুখ এখান ছাওয়া যান না, কিতা মাততা আর মুখ এখান সবসময় বেখা থাকে, কইবেন না না দাঁড় লইত না মানুষ। এর লাগি বিশেষ করিয়া মানুষের সঙ্গে মাতিতে সময় আপনার আমার মাতিতাম, যতটুক সম্ভব আদব লেহাজে মাতার চেষ্টা করতাম।
জেসার লগে জেসা ফকির মাতিতাম না বাবা, এটা বেয়াদবি। মানুষের মুখর ভাষা কত সুন্দর, ওই মুখের ভাষা কত কর্কট। কোনো মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকবে দেখায় দোকানও বিকি শিকি বাড়ি যায়, বাড়েন না। যে দোকানদারের মহাজনের মুখর ভাষাটা সুন্দর দেখবা, ই দোকানও ফান দেখবা খুব বেশি বিকের, কোল্ড ড্রিঙ্ক খুব বেশি বিকের। ই দোকানও দেখবা খালি মানুষ আর মানুষ সরা নিজার না। আর যার মুখর ভাষা সুন্দর না, ই মাত জানই না ফুরা মতে ব্যবহার ঠিক নাই। একদিন মানুষ যেমনে যাইব আর একদিন হইব দোয়াই আল্লাহর ইনু না, আর যাইব না কই যায় জি না, আর না, শেষ খাম শেষ। যে মহিলার মুখর ভাষা সুন্দর, ই মহিলার কাছে লাগা বাড়ির মহিলা হল আসবা, প্রতিবেশী মহিলা হল যাইবা, যাওয়ার পরে কইবারে বা মহিলাটা বড় বালা মানুষের একটা ফুড়ি কইবান না কই যায়। গেলে বড় সুন্দর করিয়া মাথায়, মেয়েটায় বড় বালা করিয়া মাতে, আমরার বিভিন্ন খাবার বস্তু যতটুক সম্ভব হয় দে। এর লাগি যে মহিলার মুখর ভাষা সুন্দর, এই মহিলার প্রশংসাও থাকে, এই মহিলার কাছে মানুষেরাও যায়। আর যে পুরুষের মুখর ভাষা সুন্দর, তার কাছে মানুষও যায়। যে মহাজনের মুখর ভাষা সুন্দর, তার কাছে বেশিরভাগ কাস্টমার যায়। এর লাগি সুন্দর কথাবার্তা হইতো, আমরা মুখর ভাষা সুন্দর হইতো, সুন্দর করে মাথার আমরা কি করতাম, চেষ্টা করতাম, শিখিতাম আমরা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনত তুমি তান বেটাকিরি দেখাইয়া জমিন মুড়কর মারিয়া তুমি তান জমিন চলিও না। এই জমিনের মধ্যে আমরা আছি বাবা, যে জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, আর এই জমিনের ফেটর মধ্যে আমরা সারা একদিন যাইতে লাগবই না। সেও রইমুনি কোনটা দুনিয়াত বলে না, আমি মরিয়ালে আমার গাছর আঘাত থই দিয়ে কেউ পারবানি ওলা কইতাও কইলে কেউ মানত না, দৌড়াইয়া না কবর দিবা, খবর নিয়ে ঢুকাইবা না বুঝছেন। এই মাটির মধ্যে জমিনত তুমি তেন মুড়কোড় মারি আঠিও না। এর অর্থই লগিয়া কি, জমিনত বেটাকিরি দেখাইয়া আঠিও না। আমার দন আছে বেটাকিরি, আমার জন আছে বেটাকিরি, আমার তনাই বালা আছে, তনার শক্তি খেয়েও দেখাইবা না বাবা জীবনে। ও যুবক ভাইয়ান খেয়াল করো, আমি জীবনে দেখলাম কত মানুষ রাস্তাঘাটে, আপনিও দেখছেন আতুর মানুষ, এরার জীবনে কত আফসোস করার বাইরে মানুষ আটিতে আমি আটিতাম পারি আর না, হইতে পারতা না। জমিনত যদি মুড়কর মারিয়া বেটা কিরির লাগান খালি যদি আমরা আটি, খেয়ার যদি ফাও চালাই আমারে, আল্লাহর জাতর কোন বদুয়া পড়ি যাইব, বন্দার কোন বদুয়া পড়ি যাইব, আল্লাহ বেজার হয়ে যাইব। হঠাৎ কোন অ্যাক্সিডেন্ট হইব, ডাক্তরে ফাও কাঠি লাইব, সারা জীবন আমি আতুর হিসাবে জমিন চলব। এর লাগি দয়া করিয়া কোনোদিন জমিন বেটা কিরি দেখাইয়া মুড়কর মারিয়া জমিন চলতাম না। জমিন নরম হইয়া চলতাম, যতটুক পারি নরম হইয়া চলার চেষ্টা করতাম। আমি নম্রতার হিসাবে, নরম হিসাবে জমিন চলার কি করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের কিতা করতাম, তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। জমিন নরম হইয়া চলার চেষ্টা করেন জানি, দেখুন জানি মানুষে প্রশংসা করবো আপনার আমার, বেশ শক্ত না, বেশ পাওয়ার খেলা নিবালা নেয়। যার জন্য বিশেষ করিয়া জমিন আমরা সব ধরনের মানুষ আমরা নরম হইয়া চলার চেষ্টা করতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর যাতে জানেন বন্দারে, আমি ফখর করনেওয়ালারে কখনো মহব্বত করি না। বিভিন্ন লাইনের ফখর আছে। ফখর মানে তকব্বুরি, যে কোনো ব্যাপারে ফখর বলে আমি খুব সুন্দর, আমার সুন্দরের ফখর, জি না, ই সুন্দর রইতো না পারে, আপনার চিরস্থায়ী সুন্দর না থাকতে পারে। এর লাগি আল্লাহকে বাস্তে জীবনে ফখর দেখাইতাম না। ফখর ভিতরে রাখা পালানে আল্লাহ ভালো পায় না। ওয়াকসিদি ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক। জমিনা যখন চলবাই তুমি তাই মধ্যম গতি ধারণ করিয়া চলিও, জমিনা যখন মাতিবাই তুমি মধ্যম গতি ধারণ করিয়া চলিও। জমিন কিতা করবাই, যখন চলবাই তুমি তাই মধ্যম গতি ধারণ করি চলিও। দেখো কা বেশি খাইলে ক্ষতি করে না, এখন চাই না আপনার ক্ষতি করে না, নহয় না কিতা। নবীজিয়ে কইছেন আজ থেকে ১,৫০০ বছর আগে, বলে তুমি তান খাইতে সময় পেটর একটা অংশ খালি রাখিও,
এর লাগে একটা বিজ্ঞানে কয়, ডাক্তারে কয়, খাইতে সময় মিডিয়ামভাবে তুমি তার কী করিও খাইও, মিডিয়াম খাইও, ওলা বাটে খাইতে আইসতাইসও করতো না, অসুবিধা করতো না। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে খাইতে একটা শরীরের পেটর মধ্যে একটা বাক কিছু খালি রাখতাম তো ফায়দা। মধ্যম খাইলে ক্ষতি নাই, বেশ খাইলে ক্ষতি, আর কম খাইলেও ক্ষতি, ক্ষতির না না হচ্ছে। আল্লাহ কৈছেন যেটা করো মধ্যম করিও। এর লাগি বেশি খাইলে ক্ষতি আর কম খাইলেও ক্ষতি। বেশ ঘুমাইলে মানুষের ক্ষতি হয়ে যায়, মানুষ আলিয়া হয়ে যায় গিয়া, আলিয়া না কোন যায় হইবা আমরা এই বাড়ি 1:08 পর্যন্ত ঘুমাইলেন আলিয়া মানুষ, এন খালি ঘুমাইয়া খাইতরা খালি। আর একজন মানুষ আসন বলে একবারে ঘুমাই না, ই মানুষ আবার বেমারি হয়ে যাইব। কম ঘুমাইলে ক্ষতি, বেশ ঘুমাইলেও ক্ষতি। এর লাগি মিডিয়াম ঘুমানির চেষ্টা করক কা বাবা। বেশি বালা কাপড় লাগাইলেও ক্ষতি আর কম লাগাইলেও ক্ষতি। বেশি যদি কাপড় বালা লাগাই মানুষ কবা ওই দেখো কত জাত নবড, মনে করো কামিও না আইসি বা ওলায়ক মৌলানা সব যদি আইন ওয়াজ আপনার যদি বালা কাপড় লাগাইছন, কুটও লাগাইছন, চশমাও লাগাইছন, ফাগড়িও লাগাইছন, আর বিভিন্ন স্টিকার উগার লাগাইয়া সুন্দর স্টেজ উঠ দেখবা, পয়লা দেখে কইবা বা বহুত সুন্দর, গিয়ালে বাড়িত গিয়ে ঘুরে কইবা কি জানেন বেটা যা হাজা হাজিছি একটা নবডং গাড়ি বুঝেছেন, যা হাজা হাজিলো আরে বেখে বিক উঠেও কই দিবা। তাহলে বেশ হাজাও বালা নাই, বেটি কো বেটা কো, বেটি বেশি হাজিলেও মানছে কইবা সিলান হইন না নুন, হ্যাঁ হইন না না কই যায় উঠিয়া কইবা বেটি কো বালা নাই, বেশি হাজি গেছে বেতালা লাগাই দিছে কিতা কিতি শরীর। আর একবারে কম যদি আছে কইবা ইগু একেবারে আউরি, কইবা ইয়া আল্লাহ ইগু শান্তি গেইল। মিডিয়াম বালা বেটাওয়ালা বেশি হাজিলেও মানছি খারাপ পায়, কম হাজিলেও খারাপ পায়, মিডিয়াম করাহান বালা, সবটা মিডিয়াম করা বালা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বেশি জাক জমক দিয়ে সাজা বালা নাই। কিছু জায়গার মধ্যে আমাদের মা বোনদের মধ্যে এক শ্রেণীর পাওয়া যায় বাইরে, দুঃখ লাগে দেখতে সময় রাস্তাঘাটে। কিছু আমাদের মা বোন যারা সোনেরা মুখের মধ্যে বিভিন্ন জিনিস একটা লাগেন লাল লাল, ইটা লাগানি এটা আমাদের ইসলামিক ল মতো এটা জায়েজ নাই। মা বোনকলে এইভাবে পায়ের মধ্যে আলতা নাকি একটা জিনিস লাগাইন, এটাও লাগানি আমাদের ল মতে জায়েজ নাই। আল্লাহ কেউ আসতে এইগুলা মা গো আপনারা জীবনে লাগাইবা না। ইটা লাগাইলে প্রথমে হয়তো মানুষে বালা হইব, আর পরে সরিয়া গিয়া হইব মেয়েটার চরিত্র বালা নাই, হইবই না না লগে লগে হইবি। আল্লাহ কেউ আসতে যা কিচ্ছু জমিনের মধ্যে করবা সব কিছু আমাদের মধ্যম গতি ধারণ করিয়া করার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরারে বেশি বেশি করিয়া নেক আমল চরিত্র বানোয়ার তৌফিক আল্লাহ দান করতে গিয়া, আর দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনোদিন অবহেলা মানুষকে করার যাইতাম না। আল্লাহর বন্দেগান শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে লেখছেন, মিশরের বাদশার কাছে যখন ইউসুফ নবী ছিলা, মিশরের মানুষে ইউসুফ নবীরে গুলাম হিসাবে ব্যবহার করতা। হইতাইল বাদশার গুলাম যেহেতু আমরাও তানের গুলাম হই না, আল্লাহ তানরে অতটুক সম্মানী বানাইল। মিশরের যত মানুষ অভাবে একবার পড়ি গেলা খুব বেশি, সারা নিয়ে বিক্রি করলা মিশরের বাদশাহ ইউসুফ, মিশরের মানে বাদশার মানে ইউসুফ নবীর কাছে সব কিছু বিক্রি করলা। ইউসুফ নবী সারা তারার কাছ থাকি লইলাইলাম। এর কারণে বিশেষ করিয়া মানুষরে এলামি করতে নাই, মানুষরে এলামি করতে নাই। আল্লাহকে ওয়াস্তে আমরা মানুষরে এলামি করতাম না। দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। মুসলমানের ঘর আল্লাহ আমরা জন্ম দিছে, মুসলমানি মাত কত হইত, মুসলমানি চল হইত, দেখলে বোঝা যাইতো আমি মুসলমান, আমার মাতর দ্বারা বোঝা যাইতো আমি মুসলমান। ওরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তো তৌফিক দক্ষ সবে হোক আল্লাহ, আল্লাহুম্মা আমিন। যার কারণে বিশেষ করি আমরা হইলাম না মুসলমানি মাত মুসলমানি চলা, কারণ মানুষ দেখার পরে বুঝতে পারতো যে আমি মুসলমান। ইলা আমরা কিছু বাইয়াই কোনো সময় হওয়া যায় এরা চিনাও যায় না মুসলমান কি না না, হাতও লাগাই দেন সতিলা না কিতা একটা কইলেন থাকে একসা
ভাইয়া নকশা খুলি বাইতা আমরা মুসলমানের লাগি না ইনু থাকা বান্দার অর্ডার নাই বুঝাইছেন নি অন লাগাই দিলা লাল একসা আর বাজারও আঠিত্রা ঠাউনো বুঝাইছেন নি চুলো ফ্যাশন বা ইতা কিছু মানুষে খারাপ পায় বুঝাইছেন নি এটা আল্লাহকে আসতে মানছে খারাপ পায় তা জীবনে আমরা ছাড়তাম চুল লইয়া ফ্যাশন করেন না জানি ফেরাউনের মধ্যে দুইটা খাসিয়ত আসলো কয়টা খাসিয়ত দুইটা একটা হইল গিয়া ফেরাউনে চুল আগে দিয়ে ডিজাইন করতো রাখিয়া কপাল করিয়া চুল মানে লম্বা করিয়া কপাল করিয়া চুল রাখতো এটা হইলো ফেরাউনের খাসিয়ত এখন কোনো বাইয়ে কইতে পারেন বলে না না আমরা তো কপাল গুড়া নাই আমরা উপরে দিয়া দেখি উপরে দিয়ে ডিজাইন যেত এটা ডিজাইন আমরা নাই নিষেধ এটা আস্তে আস্তে আমরা ছাড়তাম এটা মানুষে নিন্দা করেন আমি বুঝি আর না আমি খালি তো ডিজাইন করিয়া এটা মানুষে খারাপ পায় আর এটা সুন্নত মোতাবিক কোনো চুল নাই আল্লাহকে আসতে দয়া করিয়া আপনার কাছে বিশেষ অনুরোধ রইল যুবক ভাইয়াই আপনার জীবন আছে জীবনের মূল্য আছে দাম আছে জীবনটা দামি বানায় জীবনটা কাজে লাগায় মেহনত করয় এবাদতর প্রতিও মেহনত করয় আর দুনিয়াত রুজি রোজগার কর্তা ফয়লা আল্লাহরে ডাকক আল্লাহ বাকি যে তার রুজি আছে ওটার মধ্যে আল্লাহ কি করবা বরকত দিবা সবে হকা আল্লাহুম্মা আমিন আল্লাহ আমদারে জমিন সুখ শান্তির জীবন আল্লাহ বানাইয়া দেওক রিজেক্টরা আল্লাহ কুশাদা করক আর আমরা মুসলমান হিসাবে জমিনও আছি পূর্ণ মুসলমান হইয়া আমরা ইমানের সহিত আল্লাহ আমরার মৌত কান্তা নসিব করতে সবে হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমি যতটুকু আলোচনা করছি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খানেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও আল্লাহ আমরা বিমারি ওগলার বিমার দে শিফা দান ফরমাও খাস করে মহল্লার तमाम নয়া পুরানা মর্দেগা নখলের maaf করিয়া দাও ইয়া আল্লাহ এই মাহফিলে আমরা যত আছি আমাদের মা আর বাবারে maaf করিয়া দাও আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে maaf করিয়া দাও বাড়িয়ে ঘরে যত আসন तमाम রে maaf করিয়া দাও আয় আল্লাহ যে বাড়িত কিছু সময় আসলাম এই বাড়িত যত মেহমানদারি করছেন तमाम রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এর বদৌলতে বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালাম।